মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষীয় আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম এপ্রিল 2019-এর তুলালগ্ন তুলারাশির মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই আপনাদের সকলকে বাংলার নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সকলের নতুন বছরটা ভালো কাটুক এবং শুভ বার্তা নতুন বছরটা বয়ে আনুক। এখানে আপনারা কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে পাশাপাশি দুটি হরোস্কোপ দেখতে পাচ্ছেন। তার মধ্যে বাঁ দিকের হরোস্কোপটি হচ্ছে মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরোস্কোপটি হচ্ছে মাসের দ্বিতীয় পক্ষের। তো প্রথম পক্ষের হরোস্কোপটা আমরা দেখে নিই। প্রথম পক্ষের হরোস্কোপ অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাশির তৃতীয় স্থানে কিন্তু শনি, কেতু এবং বৃহস্পতির মহাসংযোগ হয়েছে। সেখানে সাধু সর্পযোগ, গুরু চণ্ডালী যোগ এবং গুরু সৌরী যোগ একত্রে তৈরি হয়েছে। এর একটা ম্যাসিভ এফেক্ট আপনাদের লগ্ন রাশির ওপর এসে পড়ছে। শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি, সে কিন্তু রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে এবং সঙ্গে বুধ, ষষ্ঠ স্থানে রবি, অষ্টম স্থানে মঙ্গল এবং দশম স্থানে রাহু তুঙ্গস্থ। বুধ 12ই এপ্রিল ঘর পরিবর্তন করছে, রবি 14ই এপ্রিল তুঙ্গস্থ হচ্ছে। কি হতে পারে এটা আমরা প্রথম পক্ষটা আলোচনা করে নিই। তার আগে প্রথমবার যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শুনে ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওর নিচেই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা দয়া করে প্রেস করে দিন। এবং যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে ধন্যবাদ, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করা আছে কিনা একটু দেখে নিন, যাতে ইউটিউবে থাকা হাজারো চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। তো আসুন এবার জেনে নিই এই মাসটা আপনাদের সঙ্গে কি ঘটতে চলেছে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃতীয় ঘরে তৃতীয়পতি বৃহস্পতি, শনি এবং কেতু যোগ অবস্থান করছে। যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে। সেলস, মার্কেটিং, টার্গেট ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ফলপ্রসূ হতে পারে। নতুন কন্ট্যাক্টস বাড়বে, একাধিক স্থানে কিন্তু ভ্রমণ আপনার ক্ষেত্রে হতে পারে। ষষ্ঠ স্থানে রবির অবস্থান এবং ষষ্ঠ স্থানে রবির অবস্থান থাকার জন্য মাসের শুরু থেকেই কম্পিটিটিভ কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে পারবে। আপনারা যদি এই সময় চাকরি পরিবর্তন বা ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদি দেওয়ার চেষ্টা করেন বা ইন্টারভিউ ইত্যাদি দিলে এই সময় কিন্তু আপনি সফলতা পেতে পারেন। এটা কিন্তু কর্মজীবী মানুষদের জন্য যথেষ্ট ভালো। মঙ্গল অষ্টমস্থ থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধার সম্মুখীন হতে হবে। অর্থাৎ মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, সে অষ্টমে থাকার কারণে একটু রাগ জেদের প্রবণতা একটু বেশি থাকবে। টুকিটাকি বিষয়ে একটু অ্যাংজাইটি বাড়তে পারে এবং কিছু কিছু কাজ এক চান্সে হতে গিয়ে বাধা আপনি পেতে পারেন। এটা হরোস্কোপে কিন্তু ইন্ডিকেট করছে। এছাড়া নেগেটিভিটির মধ্যে কর্মক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, শুক্রের ওপর কিন্তু রাহু দৃষ্টি এবং শনি দৃষ্টি থাকার জন্য আপনাদের হেলথ কিন্তু কিছুটা এই কাজের ক্ষেত্রে পরিপন্থী থাকতে পারে। অকারণে কিছু বিষয়ে অ্যাংজাইটি, কোনো জায়গায় দ্রুত বেরোবার সময় একটু দেরি হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়ার প্রবণতা ইত্যাদি কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে পেটের গোলযোগ আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। কিন্তু শুক্র পঞ্চমে সাধারণত শুভ ফলদায়ী হয়। ক্রিয়েটিভ ফিল্ড, যে কোনো ধরনের মিডিয়া ওরিয়েন্টেড জায়গায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো সময় যেতে পারে। এই শুক্র পঞ্চমে থাকার কারণে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ওভারঅল ঠিকঠাক আমরা সময় বলতে পারি। তবে বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে বা জন্মস্থান থেকে যারা দূরে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয় একটু অ্যাভারেজ সিচুয়েশন কাটতে পারে, কারণ বুধ দুর্বল থাকার জন্য এবং বুধের ওপর শনি এবং রাহুর যুগ্ম প্রভাব এই সময় থাকার জন্য এই বিষয়টা একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে ইন্টারভিউ ইত্যাদি আপনারা দিলেও আপনাদের ভাগ্য কিন্তু কিছুটা আপনার নেগেটিভে থাকতে পারে, কারণ প্রথমত পঞ্চমে থাকা দুর্বল বুধ এবং অষ্টমে থাকা মঙ্গল, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা বাধা প্রদান করতে পারে। দ্বিতীয় পক্ষের সিচুয়েশানটা অনেকটাই চেঞ্জ হবে। দ্বিতীয় পক্ষে কি হবে? দ্বিতীয় পক্ষের সিচুয়েশানটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ দ্বিতীয় পক্ষে রবি কিন্তু উচ্চস্থ হচ্ছে। রবি আপনাদের একাদশপতি, মানে প্রাপ্তির অধিপতি। যে কোনো কিছু প্রাপ্তি, আশা আকাঙ্ক্ষা পূরণ করে রবি আপনাদের। তাহলে রবির উচ্চস্থ অবস্থান এবং সপ্তমে রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে একাধিক অপরচুনিটি সাকসেসফুল করতে পারে। যে বাধাগুলোর কথা বলছিলাম, ভাগ্যস্থানে যে বাধাগুলো ছিল, যে কাজগুলো হয়েও হচ্ছিল না, সেগুলো কিন্তু এই শুভ রবির অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং
মান সম্মান প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট, গ্রেডেশন বৃদ্ধি ইত্যাদি হওয়ার কিন্তু সুযোগ এই সময় এসে যাবে। এছাড়া সরকারি দপ্তরের কর্মী যারা পুলিশ প্রশাসন ইত্যাদি বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিষ্ঠা ভালো হবে এবং আপনারা যে কোনো ধরনের বিষয়ে কিন্তু চট করে সাকসেসফুল হয়ে যাওয়ার জায়গাটা আপনারা ফিরে পাবেন। এছাড়া আরও বড় বিষয় হচ্ছে একটা খুব শুভ বার্তা আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি শুক্র, সে কিন্তু উচ্চস্থ বা তুঙ্গস্থ হতে চলেছে দ্বিতীয় পক্ষে। শুক্রের উচ্চস্থ বা তুঙ্গস্থ প্রভাবের জন্য আপনাদের শরীর এবং মন যথেষ্ট স্ট্রেংথ পাবে এবং শুক্র এখানে কিন্তু আপনাদের শুভ ফলদায়ী হবে। শুক্র যতই নাম্বার 6 পজিশনে দুর্বল হিসেবে অ্যাস্ট্রোলজিতে গণ্য করা হোক, এখানে শুক্র বুধের যুগ্ম যোগ 6th হাউসে আপনাদের কম্পিটিটিভ কাজগুলো কিন্তু সফলতা এনে দিতে পারে। যারা ইন্টারভিউতে কিছু বাধা পেলেন, যারা ইন্টারভিউতে কিছু সাকসেস পেলেন না, তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা যথেষ্ট ভালো যেতে পারে এবং শুক্র বুধের যুগ্ম কানেকশান থাকার জন্য বিদেশে কোনো যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক চাকরি বা ব্যবসা ক্ষেত্রে সফলতা ইত্যাদির বিষয়ে কিন্তু যথেষ্ট সাপোর্টিং থাকবে হরোস্কোপটা। এটা আপনাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু আপনারা বলতে পারেন। কর্মক্ষেত্রে ওভারঅল কিন্তু দ্বিতীয় পক্ষটা যথেষ্ট স্ট্রং। তবে সপ্তমস্থ রবি তুঙ্গস্থ থাকার জন্য কিছু ক্ষেত্রে ইগো ডেভেলপ, মেজাজ হারিয়ে ফেলার প্রবণতা ইত্যাদি কিন্তু বাড়তে পারে এবং মঙ্গলের দৃষ্টি সরাসরি দ্বিতীয় থাকার জন্য প্রথমত আপনাদের কিছুটা বাক্য নিয়ন্ত্রণ করা দরকার। কিছু কিছু সমস্যাও থাকছে, সেটা হচ্ছে একদম মাসের শেষ দিকে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি প্রত্যাগমন করছে। বৃহস্পতি প্রত্যাগমনটা একটা খুব ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো কমিউনিকেশানে কিছুটা বাধা আসতে পারে, যে কোনো কমিউনিকেশানে একটু মিসকমিউনিকেশান হতে পারে। যাত্রা, ভ্রমণ ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কোনো কাজ করতে হলে 22 তারিখের আগে করে ফেলার চেষ্টা করুন। এছাড়া যারা কথা বেচেকার তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট সময় এই মাসটা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস। হ্যাঁ, এর বাইরেও অনেক মানুষের অনেক চাকরি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকতে পারে, যেমন প্রাইভেট সেক্টরের কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি মাসের দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে। গভর্নমেন্ট সার্ভিস যারা আছেন তাদের ক্ষেত্রে পুরো মাসটাই ভালো যেতে পারে, প্রথম পক্ষটা বেশি প্রেফারেবল। যাদের লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক দোষ আছে, মূলত অষ্টমস্ত মঙ্গল, আমি যে ডায়াগ্রামটা অঙ্কন করেছি, যদি দেখেন আপনার এই স্থানে মঙ্গল আছে তাহলে কিন্তু কর্মহানি পর্যন্ত কিছু বিষয় এই সময় ঘটতে পারে। এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন এবং আপনার যা যা প্রশ্ন আছে মতামত জানান এবং দৈনিক রাশিফলটা ফলো করুন, কারণ দৈনিক রাশিফল আমি ডিটেল আলোচনা করি। আজকে কি সকালে হবে, বিকালে কীরকম থাকবে, আপনি আজকে চাকরি করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবেন কি না, আজকে কি ইন্টারভিউ দেওয়া যেতে পারে, এই পয়েন্টগুলো কিন্তু দৈনিক রাশিফল আমি ডিটেলে আলোচনা করি। নিচের ডেসক্রিপশানে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন ডেসক্রিপশানের ওপরেই, যাতে আপনি দৈনিক রাশিফলটা নিয়মিত দেখতে পান। হ্যাঁ, এবার আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রথমেই মঙ্গল কিন্তু আপনাদের ব্যবসার অধিপতি, সে অষ্টমস্ত হওয়ার জন্য বিজনেসের জায়গায় কিছুটা কিন্তু ল্যাগ সিচুয়েশান থাকছে এই মাসে তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের। তবে ফাটকা ইনকাম, ফাটকা লাভ হতে পারে, ব্যবসায়িক মামলায় কিন্তু আপনার জয় আসতে পারে। যৌথ ব্যবসা নতুন করে শুরু করার আগে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মাঙ্গলিক দোষের প্রভাবান্বিত ব্যক্তিদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিছুটা কিন্তু সমস্যাবহুল এই সময় কিন্তু থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু ডিস্টার্বিং সিচুয়েশানে থাকবে। এছাড়া আমি বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৈদেশিক ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, লেনদেন ইত্যাদি বিজনেসে, বা আপনি যদি দেশের মাটিতে বসেও বৈদেশিক অর্থ কোনো উপার্জন করেন সেখানে কিন্তু কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন কোনো কোনো বিষয়। ছাড়া সেলফ প্রফেশনে যারা আছেন, অভিনয় জগতে যারা কাজ করছেন, মূলত গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটু ডিস্টার্বিং সিচুয়েশান থাকতে পারে। দ্বিতীয় পক্ষে ব্যবসার জায়গাটা চেঞ্জ হচ্ছে, উচ্চস্থ রবি ব্যবসার জায়গায় বসার জন্য ব্যবসার জায়গায় কিন্তু গ্রোথ আমরা অবশ্যই দেখতে পাবো এবং ব্যবসার ক্ষেত্রে নতুন অর্থযোগ এই সময় কিন্তু আসতে পারে। আপনার নতুন ব্যবসার শুভ সূচনা করার জন্য দ্বিতীয় পক্ষটা আপনার জন্য যথেষ্ট ফেভারেবল এবং নতুন ব্যবসার ক্ষেত্রে একটা স্ট্রেংথ বিল্ড আপ করবে হরোস্কোপে। কিছু ক্ষেত্রে রবি সপ্তমে শুভ ফলদায়ী না হলেও এখানে রবি উচ্চস্থ থাকার জন্য একাদশপতি আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ সিচুয়েশন থাকতে পারে। এছাড়া বৃহস্পতি তৃতীয় থাকার জন্য ঘুরে ঘুরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল যেতে পারে। তবে মাসের শেষ দিকটা যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বা অনলাইনের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট সময় থাকতে পারে। মূলত 21-22 তারিখ থেকে আরম্ভ করে আরও 7-8 দিন ধরে রাখুন, একটু ডিফিকাল্ট সময় এই ধরনের বিজনেসে যেতে পারেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ সিচুয়েশন কিছু ক্ষেত্রে থাকতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মূলত শেষ দিকটায় মাসের লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু গোলমাল গোলযোগ থাকতে পারে। তবে যে কোনো ধরনের সফটওয়্যারের কোনো কোম্পানি, যে কোনো ধরনের কমার্শিয়াল ফিল্ড, তাছাড়া কৃষিকাজ, কাঁচা আনাজ, ফলমূল,
ফ্রুট, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি বিজনেস কিন্তু দ্বিতীয় পক্ষে যথেষ্ট ভালো যেতে পারে। সোনার ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে মাসের শেষ দিকটা একটু ডিফিকাল্ট সময় থাকতে পারে, একদম 22 তারিখের পরবর্তী সময় থেকে বা 22 তারিখ থেকেই বলতে পারেন। এছাড়া ফ্যামিলি ওরিয়েন্টেড যেসব বিজনেস আছে সেগুলো কিন্তু কিছুটা ডিফিকাল্ট সময় শেষ দিকটায় থাকতে পারে। তাহলে ব্যবসার ক্ষেত্রে অনুকূল সময় 14ই এপ্রিল থেকে আমরা ধরে নিতে পারি। 14 থেকে 20-র মধ্যে সময়টা কিন্তু খুবই স্ট্রং যাচ্ছে এবং প্রথম পক্ষে একটু ডিফিকাল্ট থাকলেও দ্বিতীয় পক্ষটা ওভারঅল ভালো। শুধু দ্বিতীয় পক্ষে আমি 20-র পর যে ব্যবসার কথা উল্লেখ করলাম, যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, অনলাইন বিজনেস, গোল্ডের ব্যবসা, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে, বা ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস, এই ব্যবসাগুলোয় একটু আধটু সমস্যা থাকবে। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে টোটাল দ্বিতীয় পক্ষটাই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে পারে। শুক্র ষষ্ঠে এবং বুধ এখানে যুক্ত থাকার জন্য বুধের নিচস্থ প্রভাব অনেকটাই ক্ষীণ হয়ে থাকবে। ফলে বৈদেশিক ব্যবসা বা বিদেশের মাটিতে যদি আপনার কোনো ব্যবসা থাকে সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশানে থাকতে পারে দ্বিতীয় পক্ষটা ওভারঅল। এটা আপনাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আপনারা ধরতে পারেন। এবার আমি যে স্পেসিফিক বিষয়গুলো থাকে, আজ কেমন যাবে, কাল কেমন যাবে, পরশু কেমন যাবে, সেগুলো আমি দৈনিক রাশিফল আলোচনা করব। সেখানে আরও ডিটেল অ্যানালিটিক আলোচনা আপনারা পেয়ে যাবেন। এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কেমন যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, এ মাসের প্রথমেই কিন্তু পঞ্চমে শুক্র বুধের যোগ, কিন্তু বুধের ওপর রাহু দৃষ্টি থাকায় টুকিটাকি সিলি মিস্টেক হওয়ার চান্সেস আছে। অষ্টমস্থ মঙ্গল পড়াশোনার পথে কিছুটা অমনোযোগ সৃষ্টি করতে পারে এবং আপনার রিকল এবিলিটিতে কিছুটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। একটু বাড়তি প্র্যাকটিসের দরকার আছে এই সময়। নচেত পরীক্ষা হলে গিয়ে দেখবেন জানা কোশ্চেন কোনো ক্ষেত্রে প্র্যাকটিসের অভাবে আপনি ভুলে গেছেন বা মনে করতে পারছেন না, এরকম ধরনের সমস্যা কিছু ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা একটু কেয়ারফুল থাকতে হবে এবং শুক্র রাহু যোগ থাকার জন্য একটু ঘোরাঘুরি, আমোদে মন, একটু আনন্দ অনুষ্ঠানে মেতে থাকা, এই ধরনের কিন্তু কার্যকলাপে আপনি রুটিন মাফিক পড়াশোনা থেকে একটু দূরত্ব বাড়িয়ে ফেলতে পারেন। এটা কিন্তু প্রথম পক্ষে একটু কেয়ারফুল থাকা দরকার। এছাড়া ভালোর দিক থেকে যদি দেখেন, কম্পিটিটিভ এক্সামগুলো যথেষ্ট আপনার ভালো থাকবে। ষষ্ঠে রবি থাকার জন্য আপনি গভর্নমেন্ট সার্ভিসের জন্য যদি প্রিপারেশন নেন বা কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম ইত্যাদি থাকে, এই সময়টা খুবই স্ট্রং আমরা হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ। এবং বৃহস্পতি তৃতীয় স্থানে সক্ষেত্রী থাকার জন্য যারা ম্যানেজমেন্ট নিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন বা কমার্সের উপর হায়ার স্টাডি কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে পারে। মেডিকেল ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো পড়াশোনা যদি আপনি ইনভলভ হতে চান তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই মাসটা শুভ ফলদায়ী হতে পারে। তবে সফটওয়্যার, কম্পিউটার, কোনো টেকনিক্যাল কোর্সের মধ্যে যদি আপনি ইনভলভ হতে চান সেটা আপনার জন্য মাসের দ্বিতীয় পক্ষে ভালো হতে পারে। দ্বিতীয় পক্ষে পড়াশোনার জায়গাটা ডেভেলপ করবে এবং পড়াশোনার জায়গাটা যথেষ্ট রুটিন মাফিক হতে থাকবে এবং কম্পিটিটিভ এক্সামগুলো যথেষ্ট ভালো হতে থাকবে। একটা বিষয় আপনাদেরকে একটু অ্যাওয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার পূর্বে বাড়তি সময় হাতে নিয়ে বেরোন, কারণ গুরুচণ্ডালী দোষ এবং সাধু সর্পযোগ একত্রে রানিং। তো সেক্ষেত্রে আমি বলবো পরীক্ষা হলে যাওয়ার পূর্বে কিছু বিঘ্ন, বাধা ইত্যাদি কিন্তু থাকতে পারে। সময় হাতে নিয়ে পর্যাপ্ত বাড়ি থেকে বেরোবার চেষ্টা করুন। এখানে গুরুচণ্ডালী যোগটা পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু সমস্যার কারণ হতে পারে। যাদের বার্থ চার্টে রাহুকেতুর সঙ্গে অর্থাৎ বৃহস্পতির যদি কোনো সংযোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে টিচার স্টুডেন্ট সম্পর্কে বা আপনার আশানুরূপ নম্বর প্রাপ্তিতে এই সময় কিন্তু বাধার সৃষ্টি করতে পারে হরোস্কোপ। কবে? বর্তমান সময় থেকে আমি যখন ভিডিওটি আপলোড করছি তখন থেকে আরম্ভ করে আপ টু 22শে এপ্রিল পর্যন্ত যে সময়টা থাকছে সেটা কিন্তু গুরুচণ্ডালী যোগের আওতায় থাকছে। এই বিষয়ে গুরুচণ্ডালী যোগের ভিডিওটি একবার স্টাডি করে নেবেন, সেখানে ডিটেল আলোচনা পেয়ে যাবেন। তবে এই বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে শুক্র এবং বুধের যোগ থাকার জন্য সফটওয়্যার, যে কোনো অ্যানিমেশান, যে কোনো মডার্ন কোর্স, অর্থাৎ ধরুন আপনি কোনো ফটোগ্রাফি শিখতে চাইছেন বা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং শিখতে চাইছেন বা যে কোনো ধরনের গ্ল্যামার ওয়ার্ল্ডের ওপর কোনো কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে। এছাড়া অ্যাপ্লাইড ফিজিক্স, যে কোনো মাইক্রোবায়োলজি ইত্যাদি পড়াশোনার মধ্যেও যারা যুক্ত হতে চাইছেন বা রিসার্চের মধ্যে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে। অনলাইনে কোনো পড়াশোনা করার জন্য এ মাসের কিন্তু 22 এপ্রিলের আগে অবধি সময়টা ভালো যেতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে এ মাসটায় কিন্তু দ্বিতীয় পক্ষটা তুলনামূলক আপনার প্রথম পক্ষের থেকে ভালো যেতে পারে। এ বিষয়ে আমি আপনাদের বলবো দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে আমি আরও ডিটেলে আলোচনা আপনাদের সঙ্গে করে দেবো। নতুন বন্ধুদের আরও একবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন যাতে আপনারা আমার সঙ্গে রেগুলার প্রোগ্রামে কিন্তু যুক্ত থাকতে পারেন এবং দয়া করে ভিডিওটি অন্য বন্ধুদের দেখার জন্য একটু লাইক এবং শেয়ার করে দিন। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেম। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তো প্রেমের ক্ষেত্রে এই মাসটা কেমন যাবে? প্রথমত যেটা দেখতে পাচ্ছি, পঞ্চমে শুক্রের অবস্থান থাকার জন্য বেশ রোম্যান্টিকই কাটতে পারে এই মাসের শুরুর দিকটা আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে প্রথমের দিকটা বেশ জোরালো সিচুয়েশান থাকছে। নতুন প্রেমের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আসবে এবং প্রেমের ক্ষেত্রে একাধিক অপরচুনিটি স্কোপ নতুনভাবে আসতে পারে। যারা অনেক দিন একাকিত্বে ভুগছেন তাদের ক্ষেত্রে প্রেমের যোগাযোগ আসার একটা জোরালো চান্সেস হরোস্কোপে কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটি প্রেম প্রীতি প্রসঙ্গের বিষয় এই মাসের শুরুর দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো কাটার ইন্ডিকেট করছে।
দ্বিতীয় পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় পক্ষে শুক্র উচ্চস্থ এবং বুধের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রেমের জায়গাটা ঠিকঠাক থাকছে, সেরকম কোনো সমস্যা দ্বিতীয় পক্ষে থাকছে না। তবে দুটো সমস্যা কিন্তু নতুন করে থাকবে, সেটা হচ্ছে মিসকমিউনিকেশনের একটু সমস্যা বাড়বে পার্টনার এবং আপনার সঙ্গে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে রবি সপ্তমী উচ্চস্থ থাকার জন্য আপনাদের মধ্যে একটু ইগো ডেভেলপ করতে পারে। ইগো ডেভেলপ করার জন্য প্রেমের জায়গাটা কিছুটা ল্যাগ সিচুয়েশন এই সময় কিন্তু থাকতে পারে। প্রেম থেকে বিয়ে বা বিয়ের জায়গায় যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রটা কেমন যাবে? তো প্রেম থেকে বিয়ের ক্ষেত্রে আমি বলবো এই মাসটায় কিছুটা বাধাই থাকবে প্রথমের দিকটায়। প্রথম পক্ষটা কিন্তু খুব একটা বিয়ের যোগে ফলপ্রসূ হবে না, কোনো না কোনো কারণ বিয়ের ক্ষেত্রে একটু পোস্টপন্ড হয়ে যাবে, একটু পজ হয়ে যাবে, একটু লেট হয়ে যাওয়ার চান্সেস আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে থাকছে। দ্বিতীয় পক্ষে বিবাহ কেন্দ্রিক জোরালো যোগ দেখা যাচ্ছে, বিয়ের জায়গায় কিন্তু যথেষ্ট স্ট্রং সম্বন্ধ এবং প্রেমজ বিবাহ দুই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষটা আপনাদের স্ট্রং যাবে। মূলত 14ই এপ্রিল থেকে বিবাহযোগ আপনাদের কিন্তু একদম খুব স্ট্রং হরোস্কোপে কিন্তু ইন্ডিকেট করছে। প্রেম এবং বিয়ে এই দুটো যে পয়েন্ট, এগুলো কিন্তু অনেকটাই দৈনিক রাশিফলের বিবেচনার বিষয়, কারণ এখানে যে হরোস্কোপটা ডায়াগ্রাম করেছে এখানে দেখুন চন্দ্র অনুপস্থিত, সব গ্রহ আছে, চাঁদ নেই। কেন নেই? চাঁদ 2.5 দিন করে এক একটা ঘরে থাকে এবং তার পরবর্তী ঘরে মুভ করে যায়, সেক্ষেত্রে 2.5 দিনের বিভাজন এখানে করা সম্ভব নয়। ভিডিওটি হয়তো 2 ঘন্টার ওপর লেন্দি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি সেটা কিন্তু দৈনিক রাশিফলে আলোচনা করব। রেগুলার ডে বাই ডে পার্ট বাই পার্ট দৈনিক রাশিফলটা একটু ফলো করুন আপনারা। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বিবাহ ক্ষেত্রে ওভারঅল দ্বিতীয় পক্ষটা ভালো, কিন্তু একটা সমস্যা বিবাহ ক্ষেত্রে আছে যেটা আমি আপনাদের এখন বলবো। সেটা হচ্ছে যাদের মাঙ্গলিক দোষ আছে, লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল আছে, তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গায় এই মাসে কিন্তু চট করে কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার আগে খুব ভেবেচিন্তে নেবেন। প্রয়োজনে পার্সোনাল কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করে নিন, কারণ অষ্টমস্ত মঙ্গল আপনার ভুল পার্টনার চয়নে বা আপনার জীবনের ডার্ক সাইডটার মধ্যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ইনসিস্ট করতে পারে। একটু কেয়ারফুল থাকুন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দরকার, সেটা আপনি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ যাই হোক না কেন। এছাড়া অনলাইন মারফত যারা কোনো যোগাযোগ আসছে তাদের ক্ষেত্রে যদি গুরুচণ্ডালী দোষ থাকে, অর্থাৎ বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু, সেই অনলাইন যে সম্বন্ধটা এলো আপনার ক্ষেত্রে কোনো ম্যাট্রিমোনাল সাইট বা ইত্যাদি থেকে, সেক্ষেত্রে কিছুটা ভুলভ্রান্তি, কিছুটা ফ্রড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। এই বিষয়টা একটু কেয়ারফুল থাকা দরকার, এই দুটো ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। দাম্পত্য জীবন কেমন যাবে? দাম্পত্য জীবনে কিছুটা কিন্তু সমস্যার ইন্ডিকেট করছে হরোস্কোপ। প্রথমত মঙ্গল অষ্টমে থাকার জন্য আপনার পার্টনারের হেলথ ইস্যু কিছু বিষয় থাকতে পারে। বিবাহ মামলার জটিলতা কিন্তু কিছু বিষয়ে বাড়তে পারে, যাদের এই ধরনের ডাইভোর্সের মামলা বা ইত্যাদি সংক্রান্ত মামলা চলছে। পার্টনারের সঙ্গে আপনার ছোটোখাটো বিষয় একটু মতভেদ কিন্তু রয়েই যাবে এই মাসে। এছাড়া শ্বশুরালয়ের সঙ্গে কোনো কোনো বিষয় একটু অ্যাভারেজ সিচুয়েশন কাটবে। মোটামুটি প্রথম পক্ষে একটু ডিস্টার্বিং সিচুয়েশন কাটবে। দ্বিতীয় পক্ষে দাম্পত্য ক্ষেত্রে তুলনামূলক ভালো, রবি উচ্চস্থ থাকার জন্য, কিন্তু রবি সপ্তমে ইন জেনারেলি খুব ভালো ফল দেয় না, একটু ইগো ডেভেলপ করাতে পারে নিজেদের মধ্যে। আপনার পার্টনারের মেজাজ একটু কিন্তু স্ট্রং থাকতে পারে, তবে তার উন্নতি, তার কোনো প্রোগ্রেস, তার বিষয়ে কোনো শুভ সিদ্ধান্ত কিন্তু দ্বিতীয় পক্ষে হতে পারে। তুলনামূলক প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা ভালোই কাটছে দাম্পত্য ক্ষেত্রে। শুক্র উচ্চস্থ থাকার জন্য একটু রোম্যান্টিক মুড ফিরে আসতে পারে, তবে রবির এই প্রভাবটা কিন্তু উচ্চস্থ বলবত্তাটা সপ্তমে থাকবে। আপনার পার্টনারের ধরুন কোনো ডেভেলপমেন্ট করতে হবে, তার পড়াশোনা হোক বা তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক, লাইফ পার্টনারের কথা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষে আপনি নিতে পারেন। 14 এপ্রিলের পর থেকে নিতে পারেন যে কোনো সময়, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবার যে পয়েন্টটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিবিধ বিষয়। বিবিধ বিষয়ের মধ্যে একাধিক বিষয় আছে, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আরও বিষয় একটু মনোযোগ সহকারে শুনবেন। তো বিবিধ বিষয়ের মধ্যে আমি যেটা প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থাটা কেমন যাবে? দ্বিতীয় প্রতি অষ্টমে, দ্বিতীয় হচ্ছে আমাদের সেভিং, অষ্টম হচ্ছে ফাটকা আয় একটা জায়গা, কিন্তু এখানে ফাটকা ব্যয়ও ইন্ডিকেট করছে। তো এ মাসে কিন্তু ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করতে হবে, সেটা এফডি করান বা লং টার্ম ইনভেস্টমেন্ট করান, কিছু বিষয় একটু কেয়ারফুল থাকতে হবে, ভুল কোনো খাতে ইনভেস্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। কিছু ক্ষেত্রে দেখবেন মেডিকেল এক্সপেন্স হঠাৎ হয়ে যাচ্ছে, হয়তো আপনার মাসের 1 থেকে 10 তারিখ অবধি ঠিক গেল, 10 তারিখের পর হঠাৎ কোনো একটা টাকা বড় অ্যামাউন্টের লামসাম মানি ব্যয় হয়ে গেল। এইরকম ধরনের কিছু ব্যয় হতে থাকবে। এবং শুক্রের ওপর এবং বুধের ওপর রাহু দৃষ্টি থাকার জন্য কিছু ক্ষেত্রে আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট, শখ পূরণ, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি ইত্যাদি প্রয়োজনে বা টুকিটাকি আপনার ইচ্ছা পূরণে টুকিটাকি ব্যয় কিন্তু হয়েই যাবে প্রথম পক্ষে আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং আয়ের জায়গাটাও কিছুটা কিন্তু ডিফিকাল্ট থাকছে। দ্বিতীয় পক্ষে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উচ্চস্থ রবি থাকার জন্য আটকে থাকা টাকা বা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।
বুধ রাহুর গ্রাস থেকে এবং শনির গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য সেভিংসের জায়গাটা কিন্তু স্ট্রেংথ পাবে, আপনাদের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। দ্বিতীয় পক্ষে আয় ব্যয়ের সমতুল্যতা কিন্তু এখানে আপনি ধরে রাখতে পারবেন। দ্বিতীয় পক্ষে প্রথম পক্ষে বড় ইনভেস্টে না যাওয়াই ভালো, দ্বিতীয় পক্ষে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়া লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় পক্ষটা আপনারা অগ্রাধিকার পাবেন। কিছু ক্ষেত্রে ধার দেনা মুকুব হওয়ার কিন্তু চান্সেস এ মাসে আছে, হয়তো লং টার্ম কোনো লোন চলছে ইত্যাদি চলছে, সেগুলো কিন্তু এই মাসে মুকুব হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয়ে মূলত বলবো প্রথম পক্ষে আপনাদের নার্ভের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, পেটের গোলযোগ, চোখের সমস্যা ইত্যাদি কিন্তু বাড়ার চান্সেস আছে। ইউরিনারি সমস্যা বা গাইনি সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়তে পারে। এই মাসে কিন্তু শুরুর দিকে একটু ঘুমের ডিস্টারবেন্স থাকবে, সাউন্ড স্লিপের অভাব, হয়তো স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম থেকে উঠছেন গা হাত পা ব্যথা করছে, এইরকম ধরনের সমস্যার মধ্যে দিয়ে কিছুটা সময় যেতে পারে। দ্বিতীয় পক্ষে এটা কিন্তু অনেকটাই রেকটিফাই হবে এবং চিকিৎসার ক্ষেত্রে সঠিক দিশা কিন্তু এ মাসে আপনি মিডলের পর থেকে কিন্তু খুঁজে পেয়ে যাবেন। নতুন চিকিৎসকের পরামর্শ নেওয়া বা ইত্যাদি করার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে। এখন ব্যাপার হচ্ছে যারা হসপিটালাইজেশনের মধ্যে যেতে চাইছেন, কোনো কারণে হসপিটালে অ্যাডমিট হতে হবে, অপারেশন করাতে হবে, তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে। শত্রুতা এ মাসে কম থাকবে, প্রথমের দিকে শত্রু কিন্তু নাশ হবে, তবে দ্বিতীয় পক্ষে আমি বলবো মূলত ফিমেলদের সঙ্গে তর্ক বিতর্ক বা এনিমিটিক কোনো অ্যাটিটিউডের মধ্যে না যাওয়াই ভালো, কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্র ষষ্ঠ স্থানে থাকলে মহিলা শত্রুর প্রকোপ বেড়ে যায়, যতই শুক্র এখানে উচ্চস্থ বা তুঙ্গস্থ থাক, তো এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে একটু মাথায় রাখা দরকার। শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে হলে কখন করবেন? প্রথমত যেটা দেখা যাচ্ছে, আপনার যদি ইলেকট্রনিক্সের গ্যাজেটস কেনাকাটি বা ইত্যাদি করতে হয় তাহলে প্রথম পক্ষে একটু বুঝে শুনে করা দরকার, দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার জন্য ভালো। দূর স্থানে ভ্রমণ করতে হলে এ মাসে কিন্তু ভ্রমণযোগ শুভ হতে পারে, প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষে দুটোতেই ভালো, তবে দ্বিতীয় পক্ষটা তুলনামূলক বেশি ভালো। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় পক্ষটা আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে। এছাড়া বাড়ি ঘর কেনাকাটি বা নির্মাণ করতে হলে এ মাসে কিন্তু আপনি শুরুর দিকেই করতে পারেন। আর্থিক কোনো বিষয় বা সরকারি কোনো বিষয়ে কোনো শুভ কাজ করতে হলে আপনি 14 এপ্রিলের পরবর্তী সময় করতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কোনো ছোটোখাটো জায়গায় গিয়ে কোনো কাজ করতে হলে বা শর্ট ডিস্টেন্স ট্রাভেলের মধ্যে বা ভ্রমণের মধ্যে কোনো উপার্জন ইত্যাদি করতে হলে বা অনলাইনে কোনো কাজ করতে হলে এটা 20 এপ্রিলের আগে করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুদের দেখার জন্য দয়া করে লাইক এবং শেয়ার করে দিন, যাতে তারা আমার এই বার্তাটি শুনতে পান। খেলাধুলার জগতে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসটা মধ্যম প্রকৃতির কাটবে, খুব ভালো বা খুব খারাপ যাবে না, অ্যাভারেজ রেজাল্ট কিন্তু এই মাসে থাকতে পারে। মামলা মোকদ্দমা, সিভিল মামলা বা কোনো ধরনের ক্রিমিনাল মামলাও যদি চলে, সেই মামলাকে হালকাভাবে নেওয়া কিন্তু এ মাসে উচিত হবে না। মঙ্গল কিন্তু অষ্টমস্থ থাকার জন্য কিছু ক্ষেত্রে ডিফিকাল্টি মামলার ক্ষেত্রে বাড়তে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন। এছাড়া হাই ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে, অ্যাংজাইটি যাদের সমস্যা আছে, ব্রেনে কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষে কিছুটা বা প্রথম পক্ষে কিছুটা কিন্তু রাইজিং থাকতে পারে। অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইলে এ মাসটা কিন্তু খুব ভালো। যে কোনো ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকর্মের মধ্যে আপনার মানসিক শান্তি কিন্তু বাড়বে এবং আপনার অবশ্যই কিছু বেটারমেন্ট এই সময় কিন্তু হওয়ার চান্সেস আছে। এর বাইরে অনেক বিষয় আছে যেগুলো আমার মনে পড়লো না বা পরে মনে পড়বে, সেগুলো আমি দৈনিক রাশিফলে জানাতে থাকবো। আপনাদের মতামতগুলো বা প্রশ্নগুলো নিচের ডেসক্রিপশনের তলায় যে কমেন্ট সেকশন আছে সেখানে জানিয়ে দিন, আমি দেখে তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী সময় আপনি দৈনিক রাশিফলে আপনার উত্তর পেয়ে যাবেন। আমার কথা শেষ হচ্ছে, এন্ড স্ক্রিনে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটে উঠছে, বৃহস্পতি যে স্মরণের ভিডিওগুলি আছে দেখে নেবেন। আমাদের দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। আরও একবার প্রত্যেকের জন্য নববর্ষের শুভেচ্ছা রইল। নমস্কার।